আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, কোন কারণে তোমার মনটা এত দুর্বল দেখা যায়? এতক্ষণ আমার সাথে তুমি যখন কথা বললে, আমার সাথে কথাটা কত সুন্দর বললে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীরের দনক টান দিলে যত দূর পর্যন্ত যায়, 1 থেকে 1.5 হাত দূর পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর কাছাকাছি ছিলেন। আমার নবী আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখে দেখে আল্লাহর সাথে দিদার করেছেন। চিন্তার কোনো কারণ নাই। আপনি যেভাবে আমার সাথে আরশে আজিমে এসে দিদার করেছেন, আপনার উম্মতরা আরশে আজিমে আসার জন্য কোনো প্রয়োজন নাই। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাদের সাথে নামাজের ভিতরে সাক্ষাৎ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোটি কোটি উম্মতরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, আপনার উম্মতগুলো চিনবেন কিভাবে? আপনারও তো কোটি কোটি লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন উম্মতরা থাকবে। আমার নবী বলেন, আয়েশা রে শুনো, আমার উম্মতকে চিনার একটা পদ্ধতি দুনিয়াতে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বান্দারা যখন ওযু করে, ওযুর অঙ্গগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুন্দর উজ্জ্বল করে দিবেন, সুন্দর নূরে নূরান্বিত করবে আর চমকাইতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, সামনে মনে করে আমার আল্লাহ দাঁড়ায়া আছেন, আর আমি কিবলাকে সামনে রেখে নামাজে দাঁড়ায় গেলাম। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আমার মাউত, মাথার উপরে আল্লাহর রহমতের হাত। এইটা মনে করে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, তখন আল্লাহ পাক তার নামাজের মধ্যে আল্লাহর মহব্বত আর দিদার দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসার কথা, দুনিয়ার সম্পদের কথা, দুনিয়ার মারামারির কথা, দুনিয়ার বেবিচারের কথা, দুনিয়ার সালিশি ব্যক্তিত্বের কথা সব কিছু বলে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া চিন্তা করে, আমি তো আল্লাহকে দেখছি। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে তুলে নিয়ে আল্লাহর সাথে দিদার করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই রজব মাসের 27 তারিখে দুনিয়া থেকে, মক্কা মুকাররমার জমিন থেকে আল্লাহ পাক 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, লা মাকাম ভেদ করে, লা জামান ভেদ করে, আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে ভেদ করে 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 আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিমে নিয়ে আল্লাহর সাথে বসে বসে কাছাকাছি তারা দিদার করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ফিরে আসবেন, এই সময়ে আমার নবী বড় খুশি ছিলেন আল্লাহকে দেখার পরে। এবার নবীজি আমার মনটা একটু খারাপ করলেন, মনটা একটু দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, কোন কারণে তোমার মনটা এত দুর্বল দেখা যায়? এতক্ষণ আমার সাথে তুমি যখন কথা বললে, আমার সাথে কথাটা কত সুন্দর বললে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীরের দনক টান দিলে যত দূর পর্যন্ত যায়, 1 থেকে 1.5 হাত দূর পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর কাছাকাছি ছিলেন। আমার নবী আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখে দেখে আল্লাহর সাথে দিদার করেছেন। নবী এবার চলে আসবেন, আমার নবী এবার মনটাকে দুর্বল করে ফেললেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব কোন কারণে আপনার মনটা দুর্বল হয়ে গেল? এবার আমার নবী বলেন, ও আমার মালিক, আপনাকে তো আমি জমিন থেকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে 7 আসমানে আল্লাহ আপনার সাথে আমি দিদার করলাম, কিন্তু আমার উম্মতরা কি আপনার সাথে দিদার করবে না? আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, দোস্ত আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই। আপনি যেভাবে আমার সাথে আরশে আজিমে এসে দিদার করেছেন, আপনার উম্মতরা আরশে আজিমে আসার জন্য কোনো প্রয়োজন নাই। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আমার উম্মতের সাথে, আমার বান্দাদের সাথে নামাজের ভিতরে সাক্ষাৎ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ ছিল, নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ নিয়া যখন আসমানের মধ্যে নামতেছেন, হযরতে মুসার সাথে দেখা হয়ে গেল। মুসা নবী বলেন, আল্লাহর সাথে দিদার করে কি নিয়ে এসেছো উম্মতের জন্য? আমার নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা নবী বলেন, যাও যাও, আমার উম্মতরা 2টা ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কমায়া কমায়া আল্লাহর কাছ থেকে
নামাজগুলো কমানোর জন্য যাও। এবার আমার নবী গেলেন 5বার গেলেন, 5বার গিয়ে 9 ওয়াক্ত করে করে নামাজ কমালেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমানোর পরে আমার নবী যখন মুসা নবীর সাথে সাক্ষাৎ, মুসা নবী বলেন আবার যাও। আমার নবী বলেন না না, কারণ আমি আল্লাহর দরবারে আর যেতে পারবো না। 50 থেকে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ আমি এনেছি, আর আমি আল্লাহর দরবারে যেতে পারবো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন মুসা নবী কেন বারবার আমার নবীকে আল্লাহর কাছে পাঠাইছেন? কারণ যখন আমার নবী আল্লাহর দিদার দেখেছেন, তখন আল্লাহর যেই দিদার, যেই নূরটা আমার নবীর চেহারা মুবারকের সামনে বাসমান ছিল। যতবার আমার নবী আল্লাহর সাথে দিদার করে মুসা নবীর সাথে দেখা করেন, মুসা নবী আমার নূরের নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহকে দেখতে পারেন। এবার আমার নবী বলেন আর আমি যেতে পারবো না। গায়েব থেকে আল্লাহ পাক আওয়াজ দিলেন, আর আওয়াজ দিয়ে দিয়ে কথা বলতে শুরু করলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, আর আপনি আমার কাছে আসার দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ব্যক্তি 50 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই নামাজের গুরুত্ব আছে না নাই? এই নামাজের গুরুত্ব কত বেশি আল্লাহ নবী বর্ণনা করেন। সুনান তিরমিজির মধ্যে হাদিস খানা এসেছে, 413 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জামিয়াত তিরমিজির 413 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই বিষয়ের হিসাব নেবেন, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি। আমার নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন, ওই হিসাব আর দুনিয়ার কোনো হিসাব নয়। টাকা কত রুজি করেছো, বাড়ি কয়টা বানাইছো, গাড়ি কয়টা মালিক হইছো, কয়টা বিবাহ করছো, কত সম্পদ অর্জন করেছো, এটার হিসাব আল্লাহ পাক নিবেন না। সর্বপ্রথম কিয়ামতে আল্লাহ যেই হিসাব নিবেন, হিসাবটা হলো আল্লাহ পাক নামাজের হিসাব নিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরের মধ্যে গেলে কবরে নামাজের কোনো হিসাব নাই, কবরে যাকাতের কোনো হিসাব নাই, কবরের মধ্যে হজ কয়টা করছো তার কোনো হিসাব নাই, কবরের মধ্যে গেলে আপনি রোজা কয়টা রাখছেন তার কোনো হিসাব নাই। আমার নবী বলেন কবরের মধ্যে তোমার হিসাব যেটা হবে সেটা হলো ঈমানের হিসাব। ঈমানের হিসাব, ঈমান নিয়ে কবরে গেছনি, দুনিয়াতে ঈমানকে ঠিক রাইখা নবীর তরিকা মতো চলছনি, এই কথা যখন কবরের মধ্যে জানান দেয়া হবে মার রব্বুকা, তোমার রবকে বলতে যদি পারো রাব্বি আল্লাহ, এরপরে দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে যাবে মা দীনুকা, তোমার ধর্ম কি? যদি জবাব দিতে পারেন ধর্ম হচ্ছে দ্বীন আল ইসলাম। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো 3 নাম্বার কি প্রশ্ন করা হবে? আমার নবী বলেন 3 নাম্বার প্রশ্ন আমি রাসূলুল্লাহর পক্ষে করা হবে, আমি রাসূলুল্লাহকে দেখানো হবে, আর বলা হবে এই লোকটারে চিনোনি, আল্লাযী বুইসা ফিকুম, যারে আমি দুনিয়ার বুকে পাঠাইছি। ইমানদার মুমিন বান্দারা ডেকে ডেকে বলবে ফেরেশতারা রে, আমি দুনিয়ার বুকে এই নবীর কথা কতবার শুনেছি, কোরআনে এসেছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনতে কোনো ভুল করি নাই। এই জন্য কবরে প্রশ্ন হবে ঈমানের, আর কিয়ামতে প্রথম প্রশ্ন করা হবে নামাজের। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। এবার আমার নবী বলেন আল্লাহ তো জানাইয়া দিলেন নামাজের মধ্যে উম্মতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। কিভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন? বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সামনে মনে করে আমার আল্লাহ দাঁড়ায় আছেন, আর আমি কিবলাকে সামনে রেখে নামাজে দাঁড়ায় গেলাম, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আমার মাউত, মাথার উপরে আল্লাহর রহমতের হাত, এইটা মনে করে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, তখন আল্লাহ পাক তার নামাজের মধ্যে আল্লাহর মহব্বত আর দিদার দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার নামাজে দাঁড়ায় গেল, আমার নবী বলেন আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজের মধ্যে
মধ্যে দাঁড়ায়, বান্দা মনে মনে এই ইচ্ছা করবে আমি আল্লাহকে দেখতেছি। বান্দা যদি আল্লাহকে দেখতে না পায় তাহলে বান্দা মনে মনে এটা ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। এই চিন্তা ভাবনা নিয়ে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। দুনিয়ার ব্যবসার কথা, দুনিয়ার সম্পদের কথা, দুনিয়ার মারামারির কথা, দুনিয়ার বেবিচারের কথা, দুনিয়ার সালিসী ব্যক্তিত্বের কথা সব কিছু বলে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া চিন্তা করে আমি তো আল্লাহকে দেখছি, এই চোখটা এখন আমাদের হয় নাই আল্লাহকে দেখার, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। এই চিন্তা নিয়ে নামাজে খাড়া হবেন। নামাজে দাঁড়াইলে আল্লাহর রহমত আর আল্লাহর দিদার নামাজে বান্দা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দার এই যে কপালটা, সমস্ত শরীরের মধ্যে ওই কপালটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানী বানাইছেন। দেহের মধ্যে সম্মানী হলো ওই কপাল। ওই কপালটা যখন বান্দা মাটির সাথে লাগায় আমি আল্লাহকে সম্মান দেখানোর জন্য, আমি আল্লাহকে তখন সেজদায় গিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা, আমার রব হলেন সবার উপরে, আমরা তখন সবার নিচে একদম মাটির সাথে মিশে মিশে আমরা আল্লাহকে সেজদা দেই। দুনিয়ার একদম সবচেয়ে নিম্ন জায়গায় মাটির সাথে আমাদের কপালটা লাগায়া আমরা যখন আল্লাহকে সেজদা দেই আর আল্লাহকে বলে আপনি সবচাইতে বড়, সাথে সাথে আমার আল্লাহ বলেন ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন বান্দার কপালটা জমিনে লাগার আগে আগে আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা ঘুমায়া থাকি শীতের বেলায়, কম্বলের ভিতরে লেফের ভিতরে ঘুমায়া ঘুমায়া আমরা স্বপ্ন দেখি কিন্তু নামাজ পড়ি না। ওই নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যেই ব্যক্তি নামাজটা সঠিকভাবে আদায় করে ফেলবে ওই ব্যক্তি যেন দিনটাকে কায়েম করে ফেললো, দিন ইসলামকে সে কায়েম করে ফেললো। আমার নবী বলেন এই নামাজটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনের জন্য আল্লাহর সাথে দিদার করা। এই ব্যাপারে একটা ঘটনা এনেছেন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন মকবুল ওলি, একজন মানুষকে সঙ্গে করে নিয়ে তিনি সফরের মধ্যে রওনা দিলেন। আমরা যখন ওয়াজ করতে যাই, মাহফিলে চলে যাই, মাহফিলে তখন আমাদের সাথে দুই একজনকে নিয়ে যাই। ঠিক অনুরূপভাবে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সফর সঙ্গী, তার একজন খাদেমকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 কিছু দূর যাবার পরে আসরের ওয়াক্ত সময় হয়ে গেল। আসরের নামাজ আদায় করবেন, মনে মনে জুনায়েদ বাগদাদি বলেন আহারে এখন যদি আমরা দুইজন মানুষ আরো একজন মানুষকে পাইতাম তাহলে অবশ্যই আমরা তিনজন হইতাম। তিনজন হইলে ইমাম আজম আবু হানিফার মাযহাব মোতাবেক, আমরা যে মাযহাব মানি ইমাম আজম আবু হানিফার মাযহাবে তিনজন মানুষ যদি হয় তাহলে জামাত আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। তিনজন মানুষ হলে নামাজ আদায় করে যায়। এখন আমরা মাত্র দুইজন মানুষ, আল্লাহরে যদি আরো একজন মানুষ আমাদের সাথে মিলে যায়, তিনজন মানুষ মিলে আমরা আসরের নামাজ আদায় করব। আসরের ওয়াক্ত হয়ে গেল। এবার জুনায়েদ বাগদাদি চতুর্দিকে তাকায়, গভীর জঙ্গলার ভিতরে কাউকে দেখা যায় না। ছাত্রকে ডাক দিয়ে বললেন, শাগরিদকে ডাক দিয়ে বললেন দেখো তো কেউ আশেপাশে আছে কিনা। ছাত্রটা এদিক ওদিক তাকায়, হঠাৎ করে দেখে একজন কাঠুরিয়া মাথার মধ্যে কাঠ নিয়া, জংলা থেকে কাঠ নিয়া ওই কাঠুরি বের হয়েছে, আসতেছে এদিকে। ডাক দিয়ে বলে বাইরে তুমি কি মুসলমান নাকি? লোকটা জবাব দিল অবশ্যই আমি মুসলমান। এবার তাকে ধরে নিয়ে হাতে হাতে ধরে ধরে জুনায়েদ বাগদাদির সামনে নিয়ে আসা হলো। জুনায়েদ বাগদাদি বলেন বাইরে আমরা এবার আসরের নামাজ পড়বো, তুমি আমার সাথে নামাজ পড়বানি। যদি নামাজটা পড়ো আমরা তিনজন মিলে একামত দিব, একজন ইমাম হব, একজন পিছনে দুইজন মুক্তাদি, এই হিসাবে আমরা জামাত আদায় করতে পারি। জামাতে আদায় করলে একা আদায়ের চাইতে জামাতে আদায় করলে 70 গুণ বেশি, 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জুনায়েদ বাগদাদি এবার বলতেছেন এ আমার ছাত্র ওই কাটুরিয়াকে জিজ্ঞাসা করো কাটুরিয়া মুসলমান কিনা। ছাত্রটা জিজ্ঞাসা করলো উনি মুসলমান, আমি জিজ্ঞাসা করেছি। এবার জুনায়েদ বাগদাদি বলেন এবার জিজ্ঞাসা করো তার ওযু আসেনি? বলে হা হা আমার ওযু আছে। এই কথা বলে বলে কাটুরিয়া ব্যক্তি চোখের পানি ছেড়ে দিল, কাঁদতেছে। জুনায়েদ বাগদাদি বলেন বাইরে কোনো অপরাধ করলাম নাকি? কোন কারণে তুমি কাঁদো? বলে আমি এই জন্য কাঁদি, আমি তো মুসলমান, মুসলমানের ওযু নাই। এই কথা আপনি কেন বললেন? এই জন্য আমি কাঁদতেছি। জীবনে আমি শুনি নাই ইমানদার
মুমিনের অজু থাকে না, তার মানে আমার অজু আছে। ইমানদার মুমিন হলেই সর্ব অবস্থায় অজু রাখতে হবে। আমার নবী বলেন, অজু রাখা অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। অজু রাখার দরকার আছে না নাই? আছে। এবার জুনায়েদ বাগদাদী বলেন, আহা, তারে এবার জিজ্ঞাসা করে তো সে নামাজ পড়ে কিনা। লোকটা এবার বলতেছে, আরো জোরে জোরে চিৎকার মেরে কান্না করতে শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলে, অঝর দ্বারায় কাঁদে আর বলে, তোমরা কেন আমাকে বলেছো আমি নামাজ পড়ি কিনা? ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না, ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। এই জন্য আল্লাহর নবীর একটা হাদিস মোবারকে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, 2 ওয়াক্ত নামাজ আদায় করা মুমিনের জন্য সবচেয়ে বেশি আনন্দদায়ক, আর 2 ওয়াক্ত নামাজ আদায় করা মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন। সাহাবায়ে কেরাম বলেন, কোন 2 ওয়াক্ত নামাজ? যেই 2 ওয়াক্ত নামাজ আদায় করা মুনাফিকের জন্য কষ্ট। আল্লাহর নবী বলেন, 1 ওয়াক্ত নামাজ হলো ফজরের, আর 1 ওয়াক্ত নামাজ হলো আসরের, আর এক বর্ণনায় পাওয়া যায় এশার নামাজের কথা। এই 2 ওয়াক্ত নামাজ ইমানদার যখন আদায় করে মনের মধ্যে আনন্দ পেয়ে যায়। আমার নবী বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সারা দিনের জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই জুনায়েদ বাগদাদী এবার বললেন, চলো নামাজ শুরু করে দেই। জুনায়েদ বাগদাদী বললেন, ঠিক আছে, নামাজ শুরু হয়ে যাক। এবার জুনায়েদ বাগদাদী বলেন, কাটুরিয়া রে, আমরা 2 জন মানুষ হলাম মুসাফির। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হয়। 4 রাকাত বিশিষ্ট নামাজ মুসাফিরের জন্য 2 রাকাত হয়ে যায়। আজকে তুমি আমার ইমামতি করো, আমি তোমার পিছনে দাঁড়ায় যাব। কাটুরিয়া বলে, আমি তো নামাজ পড়তে জানি না, নামাজ কিভাবে আদায় করেন আমি তো এটা জানি না। এর মানে এটা উদ্দেশ্য হলো, জুনায়েদ বাগদাদী তুমি নামাজের ইমামতি করো। এবার জুনায়েদ বাগদাদী বলেন, না রে কাটুরিয়া, আমি চাই তুমি নামাজটা আদায় করো, তোমার পিছনে আমরা ইক্তেদা করব। বলে, ঠিক আছে, আমি নামাজ পড়াবো, শর্ত হলো নামাজের পরে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, নামাজের পরে আমাকে কোনো জিজ্ঞাসা করতে পারবে না। জুনায়েদ বাগদাদী বলেন, আচ্ছা আচ্ছা, পাওয়া যাবে। ওয়াদা দেন নাই যে ঠিক আছে প্রশ্ন করব না, বলছেন পাওয়া যাবে, তার মানে প্রশ্ন করতেও পারি। জুনায়েদ বাগদাদী পিছনে, শাগরিদ তার পিছনে, সামনে কাটুরিয়াকে সামনে দিয়া নামাজ শুরু করে দিলেন, আসরের নামাজ। এবার ওই কাটুরিয়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, নামাজ শুরু করলেন, মনে মনে কেরাত পড়লেন। আসরের কেরাতটা হবে সিররি, মানে আস্তে আস্তে, জাহরি নয়, প্রকাশ্য নয়, আস্তে আস্তে কেরাত পড়ে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে গেলেন। রুকুর মধ্যে চলে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম একবার বললেন, দ্বিতীয়বার বললেন সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার বললেন সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে বলতে বলতে তিনি আর রুকু থেকে মাথা উঠায় না। এবার জুনায়েদ বাগদাদীর কাছে ওই যে শাগরিদ ছিল, মনে মনে চিন্তা করে, কি রে ব্যাপার, লোকটা কি মরে গেল নাকি? মাথা উঠায় না কেন? 3 বার অথবা 5 বার অথবা 7 বার তাসবিহ পড়ে, বেজুর সংখ্যায় তাসবিহ পড়ে তো মাথাটা উঠাইয়া বলবে সামি আল্লাহু লিমান হামিদা, বলে না কেন, কোন কারণে? এবার জুনায়েদ বাগদাদীর সাথে থাকা ছাত্র বলে, একটু আগায়া দেখি তো মাথাটা, ওই ইমাম সাহেব কি করে। মাথাটা একটু সামনে নিয়ে দেখে, না, লোকটা এখনো তাসবিহ পড়তেছে। অনেকক্ষণ পরে মাথা উঠাইলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাইয়া আবার তিনি যখন সেজদার মধ্যে চলে গেলেন, সেজদার মধ্যে গিয়ে জুনায়েদ বাগদাদী পিছনে, শাগরিদ পিছনে, সামনে ইমাম কাটুরিয়া, সেজদার মধ্যে গিয়ে আর মাথা উঠায় না, বলতে শুরু করলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পড়তে 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 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট চলে যায়, মাথা উঠায় না। শাগরিদ বলে, নামাজ নষ্ট হয়ে যাক, কোনো সমস্যা নাই, লোকটা কি মরে গেল নাকি দেখতে হবে। সেজদা থেকে মাথা উঠাইয়া ওই শাগরিদটা তাকায়া দেখে লোকটা বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে দীর্ঘক্ষণ নামাজ শুরু করলো। মাগরিবের ওয়াক্তের আগ মুহূর্তে নামাজটা শেষ হয়ে গেল। লম্বা একটা নামাজ কাটুরিয়া আদায় করলো। জুনায়েদ বাগদাদী এবার বলেন, তুমি তো বললে তোমাকে প্রশ্ন করব না, কিন্তু নামাজ 4 রাকাত, এই আসরের নামাজটা বেশি হলে 5 থেকে 6 মিনিট, 7 মিনিট, না হয় 10 মিনিটই লম্বা হবে। তুমি যে নামাজটা আদায় করেছো আমাদেরকে নিয়ে, ওই নামাজটা প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে, এতক্ষণ কেন নামাজ আদায় করলে? লোকটা ডেকে ডেকে বলে, ও জুনায়েদ
বাগদাদি, আমি তো প্রথমেই প্রশ্ন করেছিলাম আমি নামাজ জানি না, আর আমি যদি নামাজ পড়াই তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আপনি না আমাদের ওয়াদা দিয়েছিলেন। জুনাইদ বাগদাদি বলেন, না না, আমি তো ওয়াদা দেই নাই, আমি তো বলেছি ঠিক আছে পাওয়া যাবে। এবার বলো কোন কারণে তুমি নামাজে লেট করলে? এবার কাটুরিয়া জবাব দেয়, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন নামাজের মধ্যে দাঁড়ায়া নবীজির সেই হাদিস মুবারকের কথা মনে হয়ে যায়। আমার মনে হয়ে যায় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, নামাজ হলো আল্লাহর সাথে দিদারের সময়। এইভাবে আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি, রুকুতে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে কানেক্টেড লাগাইয়া দেই, আমার কানেক্টেড হয়ে যায়। আমি আল্লাহকে যতক্ষণ না দেখি ততক্ষণ আমি সিজদা রুকু থেকে মাথা উঠাই না, আল্লাহর নূরটা আমার সামনে ভেসে যায়। তখন আমি সামি আল্লাহু লিমান হামিদা বলি। রুকুতে শেষ করে সিজদার মধ্যে যাওয়ার পরে যতক্ষণ আল্লাহর নূরটা আমার চোখের সামনে না ভাসে ততক্ষণ আমি সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকি। এইভাবে 4 রাকাত নামাজ যে তোমাদের নিয়ে আমি আদায় করলাম, প্রত্যেকটা রাকাতে রাকাতে আমি আমার আল্লাহর দিদার পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ আমরা কোনোদিন পড়ছি? না, পড়ি নাই। এইভাবে নামাজ আমাদের কখনো হয় না। এইভাবে নামাজ হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকলো, এখন তীর খোলা যায় না। হযরত আলী বলেন, এক কাজ করো, আমি যখন নামাজে দাঁড়াবো পা থেকে টান দিয়ে তীরটা খুলে ফেলবে। তীর খোলা হলো, নামাজ শেষ। আলী বলেন, আমার তীর কই? বলে, খোলা হয়েছে, তুমি যখন নামাজে ছিলে। বলে, আমি তো টেরও পাই নাই। এমনভাবে নামাজ আমার আল্লাহর সাথে তারা কানেক্টেড ছিলেন নামাজে। সুবহানাল্লাহ বলিস। ওই নামাজ শুরু করার আগে আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো আল্লাহ পাক সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, যখন হে ঈমানদারেরা, যখন কুম মানে দাঁড়াও, কুম মানে দাঁড়াও, তুম মানে তোমরা, ইযা কুমতুম যখন তোমরা দাঁড়াও, ইলাস সালাতি নামাজের জন্য, ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু মানে দৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল দৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক হাত দুইটাকে দৌত করবে কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম মাথাকে মাসেহ করবে সুন্দর করে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন দুইটা পায়ের ঘন্টা সহ গোড়ালি সহ তোমরা সুন্দর করে দৌত করবে। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান যদি তোমরা অপবিত্র হয়ে যাও, ফাত্তাহারু তখন তোমরা সাথে সাথে পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে যখন আমরা দাঁড়ানোর ইচ্ছা করি তখন আমাদের 4টা কাজ ফরজ হয়ে যায়। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার আমাদের মুখমণ্ডল দৌত করা, এটা ওযুর ফরজ। 2 নাম্বার কোনই পর্যন্ত হাত দেওয়া, এটা ওযুর ফরজ। 3 নাম্বার মাথা মাসেহ করা, এটা ওযুর ফরজ। 4 নাম্বার পা দুইটা ঘন্টা সহ দৌত করা, এটা ওযুর ফরজ। এই ফরজগুলো আদায় কিভাবে করবেন? এই ফরজগুলো আদায়ের কিছু পদ্ধতি আছে। আমরা যে নামাজে দাঁড়াই মজা পাই না, এর কারণ হলো আমাদের ওযু ঠিক হয় না। যার ওযু ঠিক নাই তার নামাজের মধ্যে মজা নাই। যার ওযু ঠিক তার নামাজ ঠিক। নবীর হাদিস এসেছে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতরা, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোটি কোটি উম্মতরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, আপনার উম্মতগুলো চিনবেন কিভাবে? আপনারও তো কোটি কোটি লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন উম্মতরা থাকবে। আমার নবী বলেন, আয়েশা রে শুনো, আমার উম্মতকে চিনার একটা পদ্ধতি দুনিয়াতে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বান্দারা যখন ওযু করে, ওযুর অঙ্গগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুন্দর উজ্জ্বল করে দিবেন, সুন্দর নূরে নূরান্বিত করবে আর চমকাইতে থাকবে। আয়েশাকে আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আয়েশাকে বলেন, আয়েশা রে ওই মাঠের মধ্যে যদি 100টা গুড়া রাখা হয়, কতটা গুড়া? 100টা গুড়া। 100 গুড়া যদি একটা মাঠের মধ্যে রাখা হয়, আর ওই 100 গুড়ার মধ্যে একটা গুড়া যদি চান কপালি থাকে, কপালের মধ্যে সাদা একটা রং যদি থাকে, তাহলে ওই গুড়াটাকে চিনা যাবে কিনা? বলা হলো অবশ্যই চিনা যাবে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন উম্মতরা সবাই লাইনে কাতারবন্দি হয়ে যাবে, যারা নামাজের জন্য সুন্দর করে ওযু করেছিলেন, ওযুর অঙ্গগুলো, মুখ, হাত, পা গুলো তখন চমকাইতে থাকবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে হাতে ধরে ধরে এনে আমার হাউজে কাউসারের আরশে আজিমের ছায়ার তলে আমি আশ্রয় দিব। বলেন সুবহানাল্লাহ।